ওই পাহাড়ের কসম কাটছেন, ওয়াহাদাল বালাদিল আমিন, ওই নিরাপদ শহর নগরী মক্কা, যেটা দুনিয়া থেকে সব থেকে নিরাপদ হিসাবে আল্লাহ পাক ঘোষণা করছে। সুবহানাল্লাহ। দাজ্জাল দুনিয়ার সমস্ত জায়গায় যাইতে পারবে, কিন্তু মক্কার এরিয়ার মধ্যে ঢুকতে পারবে না, কারণ রব্বে কারীম এটাকে নিরাপদ হিসাবে রাখছেন। এই জন্য মুসলমান রব্বে কারীম চারটা কসম খেয়ে বলতেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলতেছেন, ও পৃথিবীর মানুষ, ও আমার বান্দা, আমি তোমারে দুনিয়ার যত মাখলুকাত আছে সবার থেকে সুন্দর গঠন দিয়া আমি তোমারে বানাইছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? অনেকে মনে করে ফুলটা কত সুন্দর, পাখি কত সুন্দর, অনেকে মনে করে জঙ্গলার হরিণ কত সুন্দর, কিন্তু না না গোলাম না, রব্বে কারীম নিজে জানায়া দেয় আমি তোমারে সবচেয়ে সুন্দর করে বানাইছি। কারণ হলো কুকুর, শুকুর, হরিণ, পশু পাখি মারা গেলে তারা জান্নাত পাবে না, কিন্তু আমি আপনি মারা গেলে আল্লাহ পাক আমার জন্য আপনার জন্য জান্নাত বাজেট করে রাখছেন। শুধু আপনার জন্য আমার জন্য রাখছেন এমনটা নয়, ফেরাউনের জন্য একটা জান্নাত বরাদ্দ ছিল, নমরুদের জন্য একটা জান্নাত বরাদ্দ ছিল, আমেরিকার প্রেসিডেন্টের জন্য একটা জান্নাত বরাদ্দ আছে। সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক জান্নাত বরাদ্দ করে রাখছেন, কারণ আল্লাহ পাক এই বান্দাগুলারে বড় মায়া করে বানাইছেন। এই জন্য কবি বলে, মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে মাটির আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে মাটির আদমকে সেজদা। সবার থেকে দিলে তুমি মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আল্লাহর গুণগান গিয়ে শেষ করা যাবে? জোরে আওয়াজ দেন, আল্লাহর গুণগান গিয়ে শেষ করা যাবে? একটা মাছ যেমন ভাবে পানির মধ্যে ডুবে থাকে, সে পানি ছাড়া বাঁচতে পারে না, আল্লাহ পাক তেমন ভাবে আমাকে আপনাকে আল্লাহ পাকের নিয়ামতের মধ্যে ডুবায় রাখছে। সুবহানাল্লাহ। তাকায় দেখেন তো, যেই মানুষটা নামাজ পড়ে না, যে মানুষটা আল্লাহকে মানে না, সেই মানুষটাও আল্লাহ পাকের রিজিক থেকে সে মাহরুম হয় না। যে মানুষটা আল্লাহকে মানে আর যে মানুষটা মানে না, উভয় ব্যক্তি জমিনের মধ্যে চলাফেরা করতেছে, কারণ আল্লাহ পাকের বড় দয়া, বড় ইহসান। এই জন্য মুসলমান আল্লাহর গোলাম, রব্বে কারীম আমারে তোমারে কেমন দামি করে বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিনাই নামক পাহাড়ের মধ্যে কথা বলতো। এই পাহাড়ের মধ্যে কথা বলতো, মূসা নবী মনে করতো আমার মতো আর কেউ আল্লাহ পাকের এত নিকটে এসে কথা বলতে পারে না। মূসা নবীর দারুণ আল্লাহ পাক ভেঙে দিল, বলে, ও জামানার নবী মূসা, বন্ধু তুমি মনে করো তোমার মতো এত নিকটে এসে কেউ কথা বলতে পারে না, কিন্তু না না, আমার এমন এক বন্ধুর উম্মত আসবে যারা হলো জামানার শেষ উম্মত। ওই উম্মতগুলা যখন চাইবে তখনই তারা আমি আল্লাহর সাথে কথা বলতে পারবে। কিভাবে কথা বলে? বান্দা নামাজে দাঁড়ায়, বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়, যখন নাকি বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
বান্দা যখন নাকি তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, প্রত্যেকটা কোরআন তেলাওয়াতের উত্তরে আল্লাহ পাক নিজে জবাব দেয়া দেয়। ও বান্দা, আজকে তোমাদের এলাকায়, আজকে আমাদের এলাকায় কোরআনের বাগান, এই মাদ্রাসার ছাত্ররা তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে। যারা নামাজের মধ্যে দাঁড়ায়া তেলাওয়াত করবে তারা আল্লাহ পাকের সাথে কথা বলে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ, ওই নবী কোন নবী যে নবীর উম্মত এত দামি, না জানি ওই নবী কত দামি। সুবহানাল্লাহ, না জানি ওই নবী কত দামি। আল্লাহ পাক জানায় দেয়, ওই নবী যেই পর্যন্ত জান্নাতে না ঢুকবে, যদি পুরা দুনিয়ার বিচার কার্য শেষ হয়ে যায় তারপর কোনো নবী জান্নাতে ঢুকতে পারবে না। আমার নবী, আপনার নবী কেমন দামি। ও মুসলমান, আজকে আমরা নবীরে চিনলাম না, এত দামি নবীর উম্মত, যে নবী সারাটা জীবন উম্মতের বিরহে, উম্মতের জন্য পাগল ছিল। আমার নবী যতদিন পর্যন্ত মক্কা মদিনায় হকের কথা বলে নাই, যতদিন পর্যন্ত এক আল্লাহর দাওয়াত দেয় নাই, ততদিন পর্যন্ত কাফের বেঈমান মুশরিকের কাছে আমার নবী ছিল আল আমিন উপাধি প্রাপ্ত। যেদিন নাকি হক কথা বলা শুরু করছে, যেদিন নাকি এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করছে, সেদিন থেকে সমস্ত কাফের বেঈমান মুশরিকের দলেরা তারা আমার নবীর বিরোধিতা করা শুরু করছে। ও মুসলমান, ওই কাফের বেঈমান মুশরিকের দল সারাদিন নবীর বিরুদ্ধে কথা বলে, কিন্তু যখন নাকি রাত্র গভীর রজনী হয়ে যায়, যখন নাকি আমার নবী কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাক আমার নবীর জবানের মধ্যে এত মজা দিছে। কোরআন এমন একটা আকর্ষণ কোরআন, যেই কোরআনটা মুসলমান শুনলেও তার দিল নরম হয়, একটা কাফের বেঈমান শুনলেও তার দিল নরম হয়। কারণ এই কোরআন হলো জীবিত মুজিজা, এই কোরআন হলো জীবিত মুজিজা, আল্লাহ পাকের বড় দয়া। আর কোন নবীকে আল্লাহ পাক কোরআন দেয় নাই। যখন নাকি রাত্র গভীর হয়ে যাইত, আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন নাকি কোরআন তেলাওয়াত করা শুরু করত, আমার নবীর ঘরের চতুর্দিক দিয়া কাফের বেঈমান উতবা সাইবা আবু তালেব তারা এই মক্কার লিডাররা নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য তারা রাত্র যখন নাকি গভীর হইত, তারা লুকায়া লুকায়া নবীর কোরআন তেলাওয়াত শুনত। আজকে আমি আপনি নবী উম্মত হইয়া নবীরে চিনলাম না, কিন্তু কাফের মুশরিক বেঈমান নবীর কোরআনের তেলাওয়াত শুনে তারা ঘরে থাকতে পারে নাই। আজকে মুসলমান হয়ে এখনো তুমি দোকানে ঘুরতেছ, এখনো তুমি বাসা বাড়িতে আড্ডা মারতেছ, কিন্তু মুসলমান ওই আবু জাহেল তারা নিজেও নবীর কোরআন শোনার জন্য লুকায়া লুকায়া রাত্র গভীর রজনীতে নবীর ঘরের চতুর্পাশ দিয়া তারা বেষ্টনী দিয়া দাঁড়ায় যাইত। যখন নাকি কোরআন তেলাওয়াত শুনে চলে আসে, আবু তালেব উতবা সাইবা সবার সাক্ষাৎ হয়ে গেছে। কি ব্যাপার, কি ব্যাপার, সারাদিন আমরা এই মুহাম্মদের পুত্র, এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের বিরোধিতা করি, রাত্র গভীর হলে আমরা এই কোরআন তেলাওয়াত শোনার জন্য চলে আসি। এটা তো আমাদের জন্য খারাপ হবে, কারণ এলাকার মানুষ ঘুরতে লোকেরা তারা তো আমাদেরকে লিডার হিসাবে মানবে না। এমন ভাবে দেখা গেল মুসলমান এই কোরআনের এত আকর্ষণ, এই কোরআনের এত মজা, পরের দিন আবু জাহেল মনে করে আজকে তারা যাবে না, আমি লুকায়া লুকায়া যাই। উতবা মনে করে তারা যাবে না, আমি লুকায়া লুকায়া যাই। আবারও দেখা গেল তারা একত্র হয়ে গেছে এই কোরআনের তেলাওয়াত শোনার জন্য, তাদের দিলটা ছটফট ছটফট করত। এই জন্য মুসলমান মনে রাখবেন, আজকে আমাদের এলাকায় এই কোরআনের মাদ্রাসা রাত্র যখন নাকি গভীর হয়ে যায়, এলাকার সমস্ত মানুষগুলা ঘুমের মধ্যে বিভোর থাকে, কিন্তু রাত্র যত গভীর হয়
3টা 4টার দিকে উঠে মাদ্রাসার ছাত্ররা তারা কোরআন তেলাওয়াত শুরু করে। আর এই কোরআনের আল্লাহ পাকের রহমত বর্ষণ হতে শুরু করে। শুধু এখানে বর্ষণ হয় এমনটা নয়, এই মাদ্রাসায় যখন নাকি রহমত আসে প্রত্যেকটা এলাকার ঘরে ঘরে আল্লাহর রহমত চলে যায়। এই জন্য মুসলমান মনে রাখবেন, আমার জন্য আপনার জন্য হলো সবচেয়ে ভালো সেটা হলো আমার এলাকার মধ্যে একটা কোরআনের বাগান আছে, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান মনে রাখবেন, রব্বে কারীম দুনিয়ার মধ্যে যা কিছু আল্লাহ পাক দিয়েছেন কেন দান করছেন? সন্তান দান করছে। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, বান্দারে নিশ্চয় সন্তান এবং সম্পদ তোমার জন্য ফিতনা। কেমন ফিতনা? বান্দা এমন সম্পদ কামাই করছে, বান্দা এমন সম্পদ অর্জন করছে যে সম্পদ হলো হারাম ভাবে অর্জিত, যে সম্পদ ব্যয় হয় হারাম ভাবে। বান্দা এমন একটা সন্তান জমিনের মধ্যে রাখছে, জমিনের মধ্যে এমন একটা সন্তান রেখে গেছে যে সন্তানটা বাবার মৃত্যুর পরেও সদকা জারিয়া যেমন নাকি যায়। এই বদমাস সন্তানটা জমিনে থাকাকালীন বাবা যতদিন বেঁচে থাকে ততদিন মানুষের গাল মন্দ খায়। আবার যখন নাকি বাবার মৃত্যু হয়ে যায় এই সন্তানটা অপকর্ম পাপ কাজ করে, আর বাবা কবরে থেকে সন্তানের এই বদ আমলি পাপের এই সদকা জারিয়া তার কবরের মধ্যে যায়। তাহলে চিন্তা করেন, এমন সম্পদ রাখছেন, এমন সম্পদ আপনার আল্লাহ পাক দিছে, আর এমন সন্তান দিছে যে সন্তান নিয়ামত, সম্পদ নিয়ামত, কিন্তু এগুলা যদি সঠিক জায়গায় ব্যয় করতে পারেন। যে কথা বলতেছিলাম, কোরআন বড় দামি, আর এই কোরআনের হেফাজত আল্লাহ পাক নিজে করবেন। অতীতে তাকায় দেখেন, তাওরাত, জাবুর, ইঞ্জিল এগুলা যে ছিল তারা নিজের মন মতো লিপিবদ্ধ করছে, নিজের সুবিধা মতো তারা লিপিবদ্ধ করে। ইহুদিরা তারা নিজের মন মতো ধর্ম পরিচালনা করে। কিন্তু এই কোরআনকে কেউ আজ পর্যন্ত নকল করতে পারে নাই, কারণ আল্লাহ পাক নিজে এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব নিছেন। এই জন্য মুসলমান যখন নাকি মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, কোরআনকে জমিন থেকে মিটাইয়া দেওয়ার জন্য ইংরেজরা ভারতবর্ষের মধ্যে তারা মিশন নিয়ে নামছিল, একটাই মিশন, উলামায়ে কেরাম ধরে ধরে জবাই করো আর কোরআনের কপিগুলা কিনে কিনে আগুনে জ্বালায়া দাও। তারা কম চেষ্টা করে নাই, এই পর্যন্ত কোরআনের বিরুদ্ধে কম মানুষ দাঁড়ানোর চেষ্টা করে নাই। কেউ টিকছে? জোরে আওয়াজ দেন, কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলে টিকে? কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলে টিকে না। যারা কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, যারা কোরআনের বিরুদ্ধে আইন করেছে, যারা কোরআনের বিরুদ্ধে দাঁড়াইছে, যারা কোরআনের বিরুদ্ধে জিহ্বা দিয়া কথা বলে, আল্লাহ পাক ওই জিহ্বা ধ্বংস করে দিছে। অতীতের থেকে শিক্ষা নেন। যারা অতীত থেকে শিক্ষা নেয় না তাদের মতো হতভাগ্য পুরা কপাল আর কেউ নাই। তাকায় দেখেন, ফেরাউন 400 বছর পৃথিবী শাসন করছে। কয়শো বছর? মিশর 400 বছর শাসন করছে। আল্লাহ পাক তার এত বড় একটা নিয়ামত দান করছিল, এর 400 বছরের মধ্যে তার শরীরের মধ্যে জ্বর, ঠান্ডা, কাশি কোনো কিছু রোগ দেয় নাই। সে পৃথিবী চায় নিছিল, কিন্তু তার চেয়ার টিকে আছে, কিন্তু সে নাই। সে নদীর মধ্যে ডুবে ছিল, তার চেয়ার ঠিকই ছিল। এই জন্য বলবো, যারা চেয়ার পায়া, যারা গদি পায়া, যারা ক্ষমতা পায়া, বাহাদুরি পায়া, মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি পায়া, যারা মানুষদেরকে জুলুম করতে চান, মানুষদেরকে মানুষ মনে করেন না, মনে রাখবেন ফেরাউনের চেয়ে ক্ষমতাশালী আর কেউ আজ পর্যন্ত এমন বাদশা ছিল না যার শরীরে 400 বছর রোগ হয় নাই।
এই জন্য মুসলমান অতীত থেকে শিক্ষা নিতে হবে। সাবধান, যদি পারেন নিজে আলেম হন। আল্লাহ রাসূল জানায় দেয়, যদি পারো নিজে আলেম হও, যদি তাও না পারো সন্তানকে আলেম বানাও। ও মুসলমান, তাও পারো নাই, যে আলেম হইতেছে তাকে সাহায্য করো। ও মুসলমান, তাও পারো নাই, আলেমদের মহব্বত করো, কিন্তু শেষটা করবা না, সেটা হলো আলেমের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে দাঁড়াইবা না। যত কিছু হয়ে যাক, হুজুর কথা বলতেছে আমার বিরুদ্ধে চলে গেছে, আমি সুদ খাই, হুজুর সুদের কথা বলে, এই জন্য হুজুরের উপরে চড়াও হওয়া যাবে না। নিজেকে সংশোধন করেন। এই কোরআন হলো আমাদের প্রেসক্রিপশন, এই কোরআন হলো আমাদের জন্য ওষুধ। এই জন্য মুসলমান মনে রাখবেন, রব্বে কারীম এই কোরআন হেফাজতের দায়িত্ব নিছে, কোনো হিসাব নাই, তারা বিনা হিসাবে জাহান্নামী। কিন্তু আমি আপনি মুসলমান হওয়ার কারণে আমার আপনার আল্লাহর কাছে বিচার, আমার আপনার আল্লাহ পাকের কাঠ গড়ায় দাঁড় করাবে। ওই দিন আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, তোমাকে জমিনের মধ্যে কেন পাঠাইছিলাম, তোমারে জমিনের মধ্যে কেন পাঠাইছিলাম? বান্দা জবাব দাও, একটা জবাব, একটা কথা। যতদিন বান্দা দুনিয়ার মধ্যে থাকছো, হায়াত নামক জিন্দেগি তোমারে দিলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, আমি তোর জমিনের মধ্যে হায়াত দিছি, এই হায়াতের জবাব দেয়া, তারপরে যা। বান্দা এই হায়াতে জিন্দেগি পায়া, বান্দা জমিনের মধ্যে তুমি কি করছো? বান্দারে, আমি তোরে যে মূল্যবান একটা হায়াত দিছি, যৌবনকাল দিছি, যৌবনকালটা দলের পিছনে কাটাইছ, নেতার পিছনে কাটাইছ। এমন নেতা, আমার নেতার চরিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, ঠিক কিনা বলেন? এমন নেতা মুসলমানের কোনো বেনামাজি নেতা হতে পারে না, মুসলমানের কোনো সুদখোর নেতা হতে পারে না, মুসলমানের কোনো ঘুষখোর নেতা হতে পারে না, মুসলমানের কোনো জিনা ব্যভিচারকারী নেতা হতে পারে না, মুসলমানের কোনো দুর্নীতিবাজ নেতা হতে পারে না। পরিষ্কার কথা মুসলমান, তোমার ভালো লাগলেও শুনতে হবে, খারাপ লাগলেও শুনতে হবে, কারণ তুমি মুসলমান। যারা আমেরিকা থেকে আমাদের দেশের মধ্যে কলকাটি লারে, তাদের কিন্তু হিসাব নাই, হাসন নাসন নাই, তারা বিনা হিসাবে জাহান্নামী, কারণ তারা কাফের। আমরা ওই কাফের বেঈমানের অনুসারী হওয়া যাবে নি, জুড়িয়া যাবে না, তাদের অনুসারী হওয়া যাবে না। এই জন্য মুসলমান, যেই কথা বলতেছিলাম, আমার আপনার হিসাব আছে। বান্দারে, যারা পরিমাণ গুনাহ যখন নিয়ে আল্লাহর দরবারে হাজির হইবা, ওই গুনাহের হিসাব দিতে হবে। যারা পরিমাণ যখন নাকি বান্দা নেক আমল নিয়ে আল্লাহর কাছে দাঁড়াইবা, ওই যারা পরিমাণ নেক আমলের পুরস্কার তুমি পাইবা। এই জন্য মুসলমান, কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? মুসলমানের দায়িত্ব কি? মুসলমানের দায়িত্ব শুধু নামাজ পড়ানো না, মুসলমানের দায়িত্ব শুধু মসজিদে ইমামতি করা না, মুসলমানের দায়িত্ব শুধু দোকানদারি করা না, মুসলমানের দায়িত্ব শুধু এই দুনিয়ার মধ্যে শুধু বিয়া পড়ানো না। আমাদের দায়িত্ব হলো এই দেশে কিভাবে কোরআনের আইন চালু করা যাবে, এই দেশে কিভাবে কোরআনের হক কথা চালু করা যাবে, সেই ব্যবস্থা করা, ঠিক কিনা বলেন? এই জন্য মনে রাখবেন, সুযোগ বারবার আসে না, সুযোগ একবারই আসে। মুসলমান সুযোগ পায়, বারবার পায় না, একবারই পায়। যখন পায়, মুসলমান কখনো এই সুযোগ হাত ছাড়া করে না। যেই কথা বলতেছিলাম, মুসলমান, আল্লাহর ভয় কেমন জিনিস। আল্লাহর ভয় থাকলে যে নেতা পর্যন্ত ওই সবার ঘরে ঘরে ঘুরে, যেমন খেলাফত কায়েম করছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা, খলিফাতুল মুসলিমিন উমর। আমার নেতা রাত্র হলে ক্লাবে চলে যায়, আমার নেতা, আমার দেশের নেতা রাত্র হলে তারা দুর্নীতির মধ্যে লেগে যায়, আমার দেশের নেতা তারা রাত্র হলে মেয়ে নিয়ে তারা বুক বিলাসিতা করে। কিন্তু মুসলমানের নেতা রাত্র হলে ঘুম নাই, ঘুম নাই, কারণ
আমি যে রাষ্ট্রের মধ্যে দায়িত্বে আছি, আমার একটা রাষ্ট্রে যদি একটা কুকুরও না খায়া থাকে, আমার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বিছানার সাথে মাথা লাগাইতে পারে না, নিজের শরীরটা বিছানার সাথে লাগাইতে পারে না, কারণ তার মধ্যে আল্লাহর ভয়, জবাবদিহিতা করতে হবে, কারণ তার রাষ্ট্র চলে কোরআনের আইনে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন নাকি ঘর থেকে বাইরে হয়ে গেছে ছদ্মবেশে, চাদর মোড়া দিয়া মক্কা মদিনার অলি গলিতে ঘুরতে ঘুরতে দেখে কোন মানুষটা না খায়া আছে, কোন এলাকার মধ্যে কোন ঘরের মধ্যে খাবার নাই, এগুলা দেখাশোনা করার জন্য হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘুরতেছে। হঠাৎ করে শুনে এক মহিলা ঘর থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি অনেকক্ষণ দাঁড়ায়া ওই মহিলার কর্মকাণ্ড দূর থেকে দেখতেছেন। দেখে সন্তানকে বুঝায়া, সন্তানকে সান্ত্বনা দিয়া একটা চুলার মধ্যে খালি ডেগের মধ্যে পানি বসায়া সন্তানকে সান্ত্বনা দেয়, সন্তানরা ঘুমাও, যখন নাকি খাবার হবে তোমাদের ডাক দিব। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা দেখে অনেকক্ষণ হয়ে গেছে, এই মহিলা তো আর ডেক এই চুলা থেকে নামাই না, এই পাতিল তো চুলা থেকে নামাই না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে বাকি রইল না, পাশে গিয়ে বলে, হে মা, তুমি কি রান্না করো, এত সময় লাগে, তোমার সন্তানরা তো না খেয়ে আছে। ওই মহিলার চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে। ওই মহিলা ডাক দিয়া বলে, হে আল্লাহর গোলাম, আমি আমার সন্তানকে কি খাওয়াবো, আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমি সন্তানকে বুঝ দিয়ে সন্তানটারে রাতটা পার করে ঘুম পাতানোর জন্য, তাদেরকে ঘুম পাড়ানোর জন্য আমি তাদেরকে বুঝায়া তাদেরকে এই ডেক দেখায় ঘুম পাড়াইছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলে, মা একটু অপেক্ষা করো। হযরত উমর একটা দৌড় দিছে, আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, জোরে আওয়াজ দেন, মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। এখন অনেকে মুখ খোলে না। ও মুসলমান, অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, দুলির তক্তার উপরে বসি, মাথার উপরে খেজুরের পাতার ছানি তাহার পরিত খুশি যেই সেই রাষ্ট্রপ্রধান না, যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, যিনি রাসূলের মহব্বতের সাহাবী, যেই সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে প্রকাশ্যে আজান শুরু হয়ে গেছে, যেই সাহাবী যেদিন থেকে মুসলমান হয়েছে সেদিন থেকে আমার নবী প্রকাশ্যে নামাজ পড়া শুরু করছে, এমন একজন সাহাবী একটা দৌড় দিছে, গুদাম করে গেছে। তার মনে কার ভয়, জুড়ে বলেন আল্লাহর ভয়। আল্লাহর ভয় থাকার কারণে চিন্তা করতেছে, আমি মুসলমানদের এই রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন, আমি খেলাফতে থাকাকালীন আমার ঘরের, আমার এলাকার মধ্যে, আমার রাষ্ট্রের মধ্যে একটা সন্তান যদি না খেয়ে থাকে, একটা মানুষ যদি না খেয়ে থাকে, একটা কুকুরের বাচ্চাও যদি না খেয়ে থাকে, তাহলে আমি আমিরুল মুমিনিনের কোনো ছাড় হবে না। তিনি যখন নাকি দৌড় দিয়া গুদাম করে গেছে, ওই গুদাম করে দায়িত্ব যে ছিল দারোয়ানকে বলে, দারোয়ান তাড়াতাড়ি করে, দেরি করো না, একটা বস্তা দাও, আটা গম যা আছে খেজুর সমস্ত কিছু বস্তার মধ্যে ভরে দাও। ওই গোলাম বলে, হুজুর বলেন আমি পৌঁছায় দেই, কোথায় পৌঁছায় দিব? উমর এমন একটা জবাব দিছে, মুসলমান জবাবটা শুনে সকলে উচ্চ জোরে আওয়াজ দিবেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। হযরত উমর ডাক দিয়া বলে, আল্লাহর সামনে যেদিন নাকি বিচার হবে, আল্লাহ যেদিন আমারে কাঠগড়ার মধ্যে দাঁড় করাবে, সেদিন কি তুমি আমার হয়ে আল্লাহর সামনে জবাব দিবা? জুড়ে বলেন আল্লাহু আকবার। উমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলে কাঁদে আর বলে, আর দেরি করো না, এই গমের বস্তা, আনার বস্তা আমার কাঁধের মধ্যে তুলে দাও। হযরত
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজে এই কাডার বস্তা আডার বস্তা নিজে বহন করে, গমের বস্তা, খেজুরের বস্তা নিজের পিঠে করে বহন করে করে ওই মহিলার ঘরের মধ্যে নিয়ে গেছে। শুধু নিয়ে গেছে এমন নয়, নিজে হাতে রুটি বানায়া, নিজে এই খাবার বানায়া সন্তানরে তুলে খাবার খাওয়ায়া দেয়। আর বলে, মা তোমার ওই মহিলা ডাক দিয়া বলে, ও যুবক, এই রাষ্ট্রপ্রধান যদি তোমার মতো হতো তাহলে কেউ না খেয়ে থাকতো না। ও যুবক, তোমার পরিচয় দাও। ওই যুবক বলে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলে, ও মা, ওই খলিফার দরবারে যাও, ওই খলিফার দরবারেই আমি থাকি, তখন তুমি আমার সাক্ষাৎ পাইবা। ও মুসলমান, কেমন রাষ্ট্র প্রধান, কেমন খলিফা! আজকে আমরা পৃথিবীর মধ্যে একটা ছোট দেশ বাংলাদেশ, অনেক ছোট। ভারতবর্ষের একটা রাষ্ট্র আছে, একটা তাদের রাজ্য আছে আমাদের দেশের মতো। তারা 16টা 17টা রাষ্ট্র নিয়ে তারপরে তারা একটা ভারতবর্ষ। তাহলে চিন্তা করেন, আমরা সেই তুলনায় কিছুই না, অথচ উমর অর্ধ পৃথিবী শাসন করেছেন। এই উমর, ও মুসলমান, আমরা এই ছোট একটা দেশের ক্ষমতা পায়া আমরা আল্লাহরে ভুলে যাই। আমরা ছোট একটা দেশের ক্ষমতা পায়া আমার মালিককে ভুলে যাই। আমার নামাজ লাগে না, আমার রোজা লাগে না, যেদিকে টাকা আসে সেদিকে দৌড়াই। ও মুসলমান, সাবধান সাবধান, মনে রাখবেন সব শেষে আমার আপনার কিন্তু জবাবদিহিতা আছে, ঠিক কিনা বলে? এই জন্য মুসলমান, সব শেষে একটাই কথা, আপনি যেই দলমতের আপনি ভিতরে লালন করেন, যেই দরবারে যান, মনে রাখবেন সবার আগে আপনি মুসলমান, ঠিক কিনা? সবার আগে আপনি মুসলমান। এক মুসলমান আরেক মুসলমানের মালের পাহারাদারি করবে, মাল পাহারা দিবে। এক মুসলমান আরেক মুসলমানের জিম্মাদারি নেবে। আফসোস, আমরা এক মুসলমান আরেক মুসলমানকে আমার দলের জন্য হত্যা করি, আমার নিজের জন্য জুলুম করি। এটা আমাদের নফসানি আযাব। দেখেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এক ব্যক্তির পাইছে, যে ব্যক্তি নবীরে গালি দিছিল। যখন নাকি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তিরে পাইছে, তার বুকের উপর উঠে সে ছুরি চালানো শুরু করছে। যখনই ওই ব্যক্তি তার মুখের মধ্যে থুতু মারছে, উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তরবারি ফালায়া তিনি উঠে গেছে। ওই ব্যক্তি ডাক দিয়া বলে, ও ভাই, তুমি আমারে কেন ছেড়ে দিলা? বলে, এতক্ষণ তোমার সাথে আমার সাথে বিদ্বেষ ছিল, রাগ ছিল আমার আল্লাহ এবং রাসূলের জন্য, কিন্তু যখনই তুমি আমার মুখের মধ্যে থুতু দিছ, তখন তোমার সাথে আমার সাথে রাগ হয়ে গেছে আমার নিজের জন্য। যে কারণে আমি তোমাদের এখন হত্যা করি, তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ও মুসলমান, আল্লাহর গোলাম, আমি আপনি আজকে দুনিয়ার পিছনে ছুটতেছি, আমি আজকে দুনিয়ার মোহে পড়ে গেছি, আমি আপনি দুনিয়ার জন্য পাগল। কিন্তু মুসলমান, আমার আপনার মনে রাখতে হবে, আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকাতে হবে। আমার আপনার হাসর আছে, মিজান আছে, আমার আপনার জন্য মিজান অপেক্ষা করতেছে, হাসরের মাঠ, ভয়ঙ্কর হাসরের মাঠ অপেক্ষা করতেছে, আমার আপনার জন্য ভয়ঙ্কর কবরের আযাব অপেক্ষা করতেছে, আমার আপনার জন্য ফুল সিরাত অপেক্ষা করতেছে। প্রত্যেকটা মানুষের 5টা পরীক্ষা আছে। 1 নাম্বার হলো কবর, 2 নাম্বার হলো হাসর, 3 নাম্বার হলো মিজানের পাল্লা, 4 নাম্বার হলো ফুল সিরাত, 5 নাম্বার হলো জান্নাত জাহান্নাম। এই 5টা পরীক্ষা না দিয়া কোন মুসলমান আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না। ও মুসলমান, যেই কথা বলতেছিলাম, আল্লাহর ভয় কেমন থাকে, কেমন ভয় থাকলে মানুষ নিজে গুনাহ করে নবীর কাছে এসে বলে, এক সাহাবী আমার নবীর দরবারে এসে ডাক দিয়া বলে, ও নবী, আমি তো জিনা করে ফেলছি। কি করছে? জিনা করছে। ও নবী, দুনিয়ার কেউ দেখে নাই, দুনিয়ার কেউ দেখে নাই, আমার ঘরের মানুষও দেখে নাই, সমাজের মানুষও দেখে নাই। ও নবী,
আমার আল্লাহ ছাড়া কেউ দেখে নাই। কিন্তু যখন নাকি আমি বেবিচার করে ফেলছি, আমি যখন নাকি জিনা করে ফেলছি, ও আল্লাহ, ওই আল্লাহর ভয় আমার অন্তরের মধ্যে ঢুকে গেছে। ও নবী, আপনি আমারে দুনিয়ার মধ্যে যা বিচার আছে বিচার করে দেন। ওই ব্যক্তিটা চোখের পানি ফালায় কাঁদে। আমার নবী তা থেকে মুখ ফিরায় নেয়, ডান দিক থেকে মুখ ফিরায় নেয়, বাম দিকে যায়। ওই ব্যক্তি আবার নবীর সামনে গিয়ে কাঁদে, ও নবী গো, আমি এই জিনার, আমি এই পাপ নিয়ে কবরে যাইতে চাই না। আপনি আমারে একটা ফয়সালা দিয়ে দেন, আমার কি বিচার হয় জমিনের মধ্যে করেন। আল্লাহর নবী একটা সাহাবী ডাক দিয়া বলে, যাও, কয়েকজন সাহাবী গিয়ে তার ওই যে জায়গায় জিনা ব্যভিচার করছে ওই জায়গার খবরটা নিয়ে আসো। যখন নাকি সত্য প্রমাণ হলো, আল্লাহ রাসূল জানায়া দেয়, একটা গর্ত করো, তার গলা পর্যন্ত অর্ধেক শরীর গাড়ো, ও সাহাবীরা তাকে পাথর মেরে মেরে হত্যা করো। যখন নাকি তার উপরে পাথর নিক্ষেপ করে, ওই ব্যক্তির উপরে পাথর নিক্ষেপ করতেছে, যখন নাকি কপালের মধ্যে পাথর মারে, তার কপাল থেকে রক্ত এক সাহাবীর শরীরে রাখছে। ওই সাহাবী তাকে গালমন্দ করতেছে, বলে জিনাকারীর রক্ত আমার শরীরে রাখছে। এই কথা আমার রাসূল শুনে বলে, এই সাহাবী, সাবধান সাবধান, তুমি জানো এই ব্যক্তির তওবা আল্লাহর কাছে এত কবুল হইছে, আজকে তার এই তওবাটা এত কবুল হইছে, তার তওবা যদি ভাগ করে বন্টন করে এই মদিনার সমস্ত পাপাসার ব্যক্তিরে দেওয়া হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই তওবার বরকতে সবার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। তার মনে কার ভয় ছিল? আল্লাহর ভয়। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে বলছিলাম বড় মায়া করে বানাইছে, কিন্তু এই বান্দার জন্য রাখছে দুইটা জিনিস, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। বান্দারে, এই দুনিয়া হলো পরীক্ষার হল, এই দুনিয়ার মধ্যে তোমারে পাঠাইলাম, তুমি কোন পথে যাইবা? তুমি ডান দিকে গেলে জান্নাত, বাম দিকে গেলে জাহান্নাম। ও বান্দা, তুমি কোন দিকে যাইবা? তুমি নিজে বিচার করো, কারণ আল্লাহ পাক আমাকে আপনাকে আকল দিছে, জ্ঞান দিছে, বড় দামি, বড় সুন্দর করে বানাইছে। ফেরেশতাদের মধ্যে এমন গুণ নাই যে ফেরেশতারা চাইলেই তারা কিছু করতে পারে। যেসব ফেরেশতা আল্লাহর রুকুর মধ্যে আছে, ওই ফেরেশতারা শুধু জিন্দেগি ভর কিয়ামত পর্যন্ত রুকুর মধ্যেই থাকবে। যেসব ফেরেশতা সেজদার মধ্যে আছে, ওই ফেরেশতা তো সেজদাই করে। কিন্তু আমার আপনার আল্লাহ আকল দিছে, বান্দারে, আমি চাইলে নামাজ পড়তে পারি, আমি চাইলে গুনাহ করতে পারি, আমি চাইলে আবার আল্লাহর কাছে তওবা করতে পারি। কিন্তু দিন শেষে যেই বান্দাটা সারাদিন গুনাহ করছে, জিন্দেগি ভর গুনাহ পাপাচার করছে, বান্দারা যখন নাকি আল্লাহর কাছে ফিরে আসে, আমার আল্লাহ এত খুশি হয়, এত খুশি হয়। ওই যখন নাকি হারানো সন্তান মায়ের কোলে ফিরে আসে, মা হাউমাউ করে সন্তানটারে দোয়ে মুছে সন্তানটারে কোলে নেয়। ও মুসলমান, তার থেকে আরো হাজার গুণ বেশি আল্লাহ আমারে তোমারে মায়া করে। কেমন মায়া করে? সংক্ষেপে একটা ঘটনা বলি। হযরতে দাউদ নবী, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 80 বছর, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের দাওয়াত দিছে। কোরআনের দাওয়াত দেওয়ার পর 800 বছর থেকে 900 বছর কোরআনের দাওয়াত দিছে। কোরআনের দাওয়াত দেওয়ার পর হাতে গোনা 40 জন পুরুষ, 40 জন মহিলা মুসলমান হয়েছে। দাউদ নবীর উপরে অত্যাচার করে, দাউদ নবীর উপরে জুলুম করে, দাউদ নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই জুলুমকারী হাত
থেকে আমার রক্ষা করো, তাদেরকে ধ্বংস করে দাও। নবীর দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় নাই। আল্লাহ বলে যান যান, একটা নৌকা বানান, জমিনের নিচ থেকে যেদিন পানি উঠবে সেদিন থেকে আপনারা জোড়ায় জোড়ায় নৌকায় উঠবেন। ও মুসলমান, দাউদ নবী নৌকা বানাইলো, একে একে সমস্ত মানুষ তারা ওই নৌকার মধ্যে উঠলো। যখন নাকি উঠলো একে একে 40 দিন, বান্দা ওই 40 দিন পরে আবার নৌকা থামছে। আল্লাহ পাক দাউদ নবীরে ডাক দিয়া কয়, ও দাউদ নবী, আমার বড় ইচ্ছা হইছে আপনি মাটির পাত্র বানান। দাউদ নবী মাটির পাত্র বানাইছে, অনেক যতন করে অনেকগুলো মাটির পাত্র বানাইছে। মাটির পাত্র বানানোর পরে আল্লাহ বলে এগুলো আগুনে জ্বালান, সুন্দর করে কারুকার্য করেন। যখন নাকি কারুকার্য করা শেষ করলো, এবার আল্লাহ ডাক দিয়া বলে একটা লাঠি নিয়া বাড়ি বাড়ি দিয়া এগুলা ভাঙ্গেন। রহস্য আসেনি? আল্লাহ বলে, ও দাউদ নবী, এগুলা একে একে আঘাত করে করে এগুলা ভাঙ্গেন। যখন নাকি ভাঙ্গে, দাউদ নবীর মনটা খারাপ হয়ে গেছে। আল্লাহর হুকুম ভাঙতে হবে, কি কারণে বানাইলাম আবার কি কারণে ভাঙতেছি কিছুই জানতে পারলাম না। ও মুসলমান, ওই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি ভাঙছে, ভাঙার পরে ও মুসলমান, আল্লাহ পাক জানাই, ও জামানার নবী দাউদ, আমি সাধারণত আপনারে দিয়া মাটির হাড়ি ভাঙাইছি, কিন্তু আমার তো বান্দাগুলা আমি এত মায়া করে বানাইছিলাম, আমার বান্দা খুলারে আমি বড় দয়া করে বানাইছিলাম, আমার বান্দাগুলার ভিতরে আমি রূহ দিছিলাম। আমার বান্দাগুলা আমারে মানে নাই, কিন্তু তারপরও বান্দাগুলার প্রতি আমার অনেক মায়া ছিল। আমার বান্দাগুলার ভিতরে রক্ত দিছি, বান্দাগুলা খেলতো, বান্দাগুলা জমিনে দৌড়াইতো, আমার ভালো লাগতো। কিন্তু আপনি দোয়া করছেন, তাই বলে আমি এগুলারে ধ্বংস করে দিছি। ও দাউদ নবী, চিন্তা করেন, আপনি মাটির পাত্র বানাইছেন, আপনি মাটির পাত্রগুলা ভাঙার কারণে আপনার অন্তরের মধ্যে আঘাত লাগছে। ও নবী, তাহলে চিন্তা করেন, এই বান্দাগুলারে মারতে আমার কত কষ্ট লাগছে। শুধু বুঝাইলাম যে আল্লাহ পাক যে বান্দারে মহব্বত করে, মহব্বত করে, এটা শুধু বুঝাইলাম। কারণ আল্লাহ পাক চান না কোনো বান্দা আমার জাহান্নামে যাক। ও মুসলমান, এই জিন্দেগি কয়েকদিনের জিন্দেগি, এই জিন্দেগির মায়া মহব্বত আমার আপনার এমন ভাবে আঁকড়ে ধরছে, দেখবেন যখনই নাকি বান্দা বেশি দুনিয়ারে চায়, দুনিয়া যখন নাকি বান্দারে আঁকড়ে ধরে মুসলমান, তখনই আল্লাহ বান্দারে পরীক্ষার মধ্যে ফেলে। লম্বা সময় দরকার। হযরতে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কত পরীক্ষা নিছে। যখনই দেখছে আমার নবীর অন্তরে মনে হয় বেশি মহব্বত হয়ে গেছে, তখনই আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলাইছে। 80 বছর বয়সে সন্তান দিছে। সন্তান পায় কি আমার বন্ধু আমারে বলে গেছে। আল্লাহ বলে, দেখি আমার বন্ধুর মহব্বত, আমি আল্লাহর মহব্বত বন্ধুর অন্তরের মধ্যে সন্তানের চেয়ে বেশি না কম। হুকুম করলো, বন্ধু যাও যাও, মা এবং শিশুকে মরুভূমির মধ্যে রেখে আসো। যখন নাকি যেখানে আজকে মক্কা, ওই এটা ছিল মরুভূমি। হযরতে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মরুভূমির মধ্যে যখন নাকি মা হাজরা এবং নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু নবীরে রেখে চলে আসে, সন্তান দুধ খায়, বাবার কত মায়া। 80-90 বছর বয়সে একটা সন্তান পাইছে, কত মায়া। আল্লাহর হুকুম আসছে, আর কোনো দেরি করে নাই। পয়গম্বর ইব্রাহিম এখানে শেষ নয়, সন্তান বড় হয়েছে, সন্তান বাবার আঙ্গুল ধরে ধরে হাঁটে। আল্লাহ পাক চিন্তা করলো, আবারও কি বন্ধুর মনে সন্তানের মহব্বত ঢুকে গেছে।
আল্লাহ পাক পরীক্ষা নেওয়ার জন্য মুসলমান বললেন, যাও সন্তানরে এবার কুরবানি দাও। ওইখানেও আল্লাহর নবী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য বান্দা একমাত্র পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে আল্লাহকে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। বান্দা দুনিয়ার কোনো মহব্বত, দুনিয়ার কারো মহব্বত অন্তরে ঢুকানো যাবে না। বান্দারে একমাত্র আল্লাহ এবং আল্লাহর নবীর মহব্বত অন্তরের মধ্যে লালন করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান যেই কথা বলতেছিলাম, আল্লাহ পাক যে তওবাকারীকে অনেক মহব্বত করে। বনি ইসরাইলের জামানায় এক ব্যক্তি এত অন্যায় করছে, এত পাপাচার করছে, এত অন্যায়, মা সন্তান বিবি সবাই তারে পরিত্যাগ করছে, এলাকার মানুষ তারে তাড়াইয়া দিছে। ওই মানুষটা পাহাড়ে গিয়ে আশ্রয় নিছে, রাত্র গভীর আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করে, ওগো আল্লাহ তাকায়া দেখো, আমার মাও ছিল, মাও আমারে তাড়াইয়া দিছে, আমার বাবাও ছিল, বাবাও তাড়াইয়া দিছে। ওগো আসমানের মালিক তাকায়া দেখো,